الشقين والمغربين ذات الحسن والحسين مولانا ومولى الثقلين أبي القاسم محمد بن عبد الله نور من نور الله يا أيها المستقيم بنور جماله صلوا عليه وعليه وسلموا تسليما دور اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নূর নবীজির আগমনে জগৎ হলো উজালা পড়া দরুদ তার উপরে ও হে আশিক নিরালায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দয়াল নবী আপনি আহাদ ও আহাম্মদ দুই নূরেরই একই নূর নূর মুহাম্মদ আল্লাহু এক নূরের দুই প্রকাশ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী আপনার ইশকে সকল সৃজন ওই আকাশ আর জমিন সকল সৃষ্টির মূলে আপনি রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী আপনি আল্লাহর নূরের জ্যোতি ঝলমল হে নূর মুরসালিন পরদরদ ফেরেশতাদের নিয়ে স্বয়ং রাব্বুল আলামিন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাজিরান মজলিস আজকে এই বন্দাগামীতে আমার পরম শ্রদ্ধেয় গুরুতুল্য আমার গুরু ভাই গুরু আব্দুল মজিদ ভাইয়ের কথা রক্ষা করার জন্য আমি এই জামালপুর থেকে ছুটে এসেছি। আজকে আমাদের ওখানে একটা বিশাল অনুষ্ঠান ছিল, আমাকে খুব পড়া থাকতে বলেছিলেন। আমি বললাম না, আমি ওখানেই যাব, তোরা তোদের গুরু আসবেন রাজশাহী থেকে আশরাফুল সাহেব, তোরা ওখানেই থাক, আমি পরে দেখা যাবে বলে আসতে নিজেকে খুব বেশি ধন্য মনে করতেছি। আজকের আমাদের এই যে আয়োজন, এই আয়োজনের মধ্যে বাসা বাসা মানুষ যারা, মুক্তিগামী মানুষ যারা, শুধু তারাই আমরা হাজির হতে সক্ষম হয়েছি। আমার মুর্শিদ কিবলা দয়াল বাবা শাকুবি সদরুদ্দিন আহমদ চিশতি কেবলাগার খুনার চরণে আমি নিজেকে রেখে খুব অল্প কথাই বলবো। আমার আগে স্নেহাস্পদ তরিকুল যে টান দিয়েছিলেন ওই প্রেক্ষাতে, এবং হাবিব দেলোয়ার ভাই যে টান দিয়েছিলেন ওই প্রেক্ষাতে আমি একটু কথা বলবো। তরিকুল টান দিয়েছিলেন
সূরা ফিলের মক্কাকে ভাঙার জন্য আব্রাহা বাদশাহ হাতির বহর নিয়ে গিয়েছিল। এটা আমরাও পড়েছিলাম, এখনো ওই শানে নজরুল দেওয়া আছে। শানে নজরুল শব্দের অর্থ হলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যাহা আসতেছে যে সূরাতে নাযিল হয়েছে তার ঐতিহাসিক পটভূমিটা কি কি উদ্দেশ্যে। এই যে এরা কি বলেছিল যে আব্রাহা বাদশাহ, অথচ সূরার মধ্যে আব্রাহা কোন নামই নাই। দেখেন প্রত্যেকটা আরবি কথা কম বলেন, বিষয় কথা কম বলেন দয়া করে। এখানে খুব সুন্দর করে বলেছে এবং বলার চেষ্টাও করেছে, সময়ের সংক্ষিপ্ততার কারণে হয়ে ওঠেনি, যতটুকু বাকি অতটুকু শুধু আমি বলবো। হাতি হচ্ছে স্থলতর জীবের মধ্যে সবচেয়ে বড়, তার আহার বেশি, শক্তি বেশি, চাহিদা বেশি স্থলজীবের মধ্যে। ঠিক এই হাতি বহর নিয়ে গেছে মক্কায় ভাঙতে, এই জন্য যে আব্রাহা বাদশার যুদ্ধ ছিল, ওখানে লোকেরা হজে যায় না। এটা কৌশল কি করছে দেখেন, যায় না, তাই মক্কা ভাঙে দিলে ওরা ওখানে যাবে, গির্জায় যাবে। এই উদ্দেশ্যে হাতির বহর, অসংখ্য হাতি নিয়ে গেছে। বহরের মধ্যে অনেক, ওই যে যেমন বালু রাশি, মরুভূমি বালু রাশি, উত্তপ্ত বালুর মধ্যে তো হাতি হাঁটার কোনো সুযোগই নাই। তাহলে কি আফ্রিকা মহাদেশ থেকে হাতিগুলোকে আয় নিয়ে গেছিল? দেখেন কি কৌশল করে, যে শানে নজরুল এবং ব্যাখ্যা এবং অর্থ পবিত্র পাক কোরআন, যা মানুষের জীবনের সাথে সংযুক্ত সম্পৃক্ত, মানে হাতির সূরা, সূরা শব্দের অর্থ হলো ব্যবস্থা করতে, আর সূরা ফিল, ফিল শব্দের অর্থ হলো হাতি। দেখেছেন, হাতির ব্যবস্থাপত্র, হাতির ব্যবস্থাপত্র যে বলা আছে সূরার মধ্যে, হাতি খায় বেশি, চাহিদা বেশি, শক্তি বেশি নাই। হাতি কি সুর আছে, 12 বছর পর পর বাচ্চা দেয়, দুইটা এমনকি দাঁত দেখা যায়, ভিতরে আরো দাঁত আছে, এরকম এরকম কোন কারবারের মধ্যে দেওয়াই নাই। অত সকল বিষয়ই যতগুলো সূরা আছে, সব সূরাগুলি এই মানব জাতির উদ্দেশ্যে এবং তাদের জীবন প্রণালীর সাথে সংযুক্ত এবং সম্পৃক্ত করে দেওয়া। এই অর্থ এবং ভাবার্থ আধ্যাত্ম থেকে মানুষকে দূরে সরায় নেওয়ার জন্য ওরা কি করছে, যে মক্কায় বাংলাদেশের হাতির বহর নিয়ে। আসলে হাতি এখনো আরব দেশে নাই, ইলেকট্রিফিকেশনে যান না তাও, আর তখন তো প্রশ্নই আসে না, আপনাদের 1600 বছর আগে। দেখছেন কি করেছে? এই সত্যগুলো কি সহজে আবিষ্কার করে বের করা যাবে? এই সবের দিনে আমরা সৃষ্টি কেবলা গান, এই ধরনের আমি আল্লাহ যারা ছিলেন, যারা আল্লাহর সাথে সংযুক্তি রক্ষা করে চলেন, উনাদের ছাড়া এগুলো আর খুঁজে পাওয়া যাবে না। আমাকে একদিন সদরুদ্দিন খাজা বাবা বললেন, মাস্টার সাহেব, জি বাবা, মাওলা হুসাইনের ভাষণের কথা উনি লিখেছেন, এটা আমাকে বলতেছেন ব্যাখ্যা করে। আমি মাওলা হুসাইনের ভাষণ, আরাফাতের ময়দানের যে ভাষণটা, এটা ইরানি নিউজ লেটার থেকে পেয়েছিলাম, ওখান থেকে আমি নিয়েছি। ওরা পুনর্জন্মে বিশ্বাস করে না ইরানিরা, যদি এর মধ্যে পুনর্জন্মের ইঙ্গিত আছে তা যদি জানতো তাহলে এটা ছাড়াইতো না, উনি বললেন। এই 2.5 থেকে 5টা, 4 থেকে 5টা পৃষ্ঠা আরবিতে এবং ইংরেজিতে লেখা। আমি বললাম, বাবা আমার কাছে তো এরা দিত ইরানি নিউজ লেটার, প্রতি মাসে মাসে বিরাট গাদি হয়ে যেত, পড়তাম আমি তো আরবি তো বুঝতাম না, জগৎ ছাড়া ওই ইংরেজি অংশটা পড়তাম। কিন্তু ওখানে আমি ওদের পড়ে দেখি
মাওলা হুসাইনের ভাষণটা আমি ইংরেজি বা আরবি অংশকে যদি বঙ্গানুবাদ করতে আমার 2 থেকে 2.5 মিনিট সময় লাগতো। আমি তা করিনি। ভাষণওয়ালার সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে দেখেছেন, দেখছেন কাহিনী। আমি ওই মাসের সাক্ষী, আমাকে এই কথা বলেছেন। ভাষণটা কার ছিল? মাওলা হুসাইনের, আরাফাতের ময়দানের ভাষণ। ওদের পুস্তকে এটা দিয়ে গেছেন তিনি। ভাষণওয়ালার সাথে যোগাযোগ করে 3.5 মাস আমি নিয়েছি সেই অর্থ এবং ব্যাখ্যা লিখতে। তাহলে দেখেন মহাপুরুষগণের ঠিকানা আরেক মহাপুরুষগণ, দেখেছেন? ঠিক মানব সমাজে যে মানুষগুলোর স্বভাব হাতির স্বভাবের মতো, শক্তির দাপট হাতির দাপটের মতো, আহারের দাপট হাতির দাপটের মতো, এই যে দাপট যত চায় আরো আরো আরো, এই যে দাপটের যে স্বভাবওয়ালা মানুষরা, শক্তি আছে আরো শক্তি, খাদ্য আছে আরো খাদ্য, দাপট আছে আরো দাপট, ওই মানুষগুলোর জীবন চরিত্রের সঙ্গে মিশানোর জন্য ওই হাতির স্বভাবওয়ালা মানুষদের বলা হয়েছে। ওই হাতির কথা বলা হয় নাই, হাতির স্বভাবওয়ালা মানুষদেরকে বলা হয়েছে। কিরকম বলবো হাতির স্বভাবওয়ালা মানুষদেরকে? সামান্য ছোট্ট আবাবিল পাখি, ছোট্ট পাখি, পাখি এই মাটিতে যে অনেকক্ষণ থাকে, বিরাট গাড়ি বাড়ি শক্তির দাপট দেখা, অল্প পুষ্ট আহার শেষে ফুট করে এই ডালে ডালে ঘুরে বেড়ায়, মাটির দুনিয়ার সম্পর্ক তার মধ্যে রাখে না, মানসিক ভাবে সে মুক্ত। যে সকল মানুষের আবাবিল পাখি কারা, আমাদের তিনি বললেন মাস্টার সাহেব এর পক্ষে দেওয়ার জন্য আলোচনারিতা, সরল সাধুর শিষ্য যারা আবাবিল পাখি তারা, এর সর্বনাশ। আমাকে বললেন একজন সরল মানুষ, সাধু মানুষ, সে যেমন অল্প তুষ্ট থাকে, ওই শিষ্য বিষয়ে ওই সরল চলে। তাই আবাবিল পাখি কারা? সরল সাধুর শিষ্য যারা আবাবিল পাখি তারা, অল্প তুষ্ট, ক্ষমতার ভাগের নাই, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, আসলে দেখা গেল আমার এমন সময় আসবে আমি কিছুই করেঙ্গা না। সে হাতির স্বভাবের মানুষদের কি বলবে? ওই আবাবিল পাখির স্বভাবের জীবন দর্শন অল্পই তুষ্ট। এই মধ্যে একটা মানুষ যারা ক্ষমতাও চায় না, বাহাদুরিও চায় না, দাপটও দেখায় না, ওই খালি যারা চলে, এদের জীবন চলার পদ্ধতি এবং দর্শন দেখে ওই হাতির স্বভাবের মানুষ যারা, তারা যদি শিক্ষা না নেয় তাহলে মৃত্যুকারে তারা ভক্ষিত খেরের মতো হয়ে যাবে। 6 নম্বর বাক্য কিসের মতো? ভক্ষিত। আমরা যে খের, গরু মহিষালা খের খায়, আমরা আজগুলা গরু মহিষগুলা মারাই করি না, ওই খাওয়া অত আটি আটি খের তো খায় না, ভক্ষিত করে নরম করে পাল্লা দিলে ওগুলো খায় ভালো, ওদের নাম হলো ভক্ষিত খের। মরণ করে এরা দেখবে তাদের ওই দাপট, ওই ঘর, ওই ঘুম, ওই কিছুই তাদের আর কাজে আসতেছে না। মরণকালে দেখা গেল সবই নিষ্ফল, ভক্ষিত খেরের মতো হয়ে গেছে। এই জন্য আবাবিল পাখির স্বভাবের সাদৃশ্যতা সম্পন্ন মানুষ যারা, তাদের আর চাওয়ার কিছু থাকে না। ওই হাল যে একটু আগেই তৈরি করে ফেলে, তার কি আর ওই হাতির স্বভাবের মানুষের মতো বিচারের সম্মুখীন হবে না? দেখছেন যেমন সূরা লাহাব, এটা আমাকে বললেন একদিন। লাহাব শব্দের অর্থ হল অগ্নিকুণ্ড, বর্ধিষ্ণু অগ্নিশিখা, রাইজিং ফ্লেম অফ দ্য ফায়ার, যে আগুনের শিখানা যুক্ত আগুন, ধোঁয়া নাই, যে আগুনের ধোঁয়া আছে ওই আগুনটা কিন্তু দুর্বল আগুন।
ধোঁয়া নাই, শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। এটা নীল নীল একটা জিভের মতো এরকম পাতলা এরকম উঠে না, ওটার নাম হলো শিখা, অগ্নি শিখা। ইংরেজিতে বলে রাইজিং ফ্লেম অফ দি ফায়ার। এই অগ্নি শিখা কোথেকে তৈরি হয়? যে ব্যক্তি মানুষটা বিষয় বাসনার প্রতি লোভে আতুর হয়ে গেছে, এত লোভ যে সেখান থেকে সেটা না পাওয়া পর্যন্ত সে করে না, চলার পাওয়ার শক্তি প্রয়োগ করে হলেও সেটা চাই। এমন একটা লালসা বাসনা, তার লালসা বাসনার তীব্রতা যত বেশি, তার অগ্নিশিখার জিহ্বার ধারাও তত বেশি। বুঝলেন? লাহাব শব্দের অর্থ হলো ওই শিখাযুক্ত আগুন। দেখছেন, আমি তো শিক্ষকতা করতাম, আমাদের স্কুলের মৌলানা সাহেবের ভালো ছেলেটা, খুব ভালো জানা, আমি রিটায়ার পেয়েছি অনেক জীবন 10 বছর হলো। আমি বললাম, বললেন মৌলানা সাহেব, বললাম তো লাহাব শব্দের অর্থ কি? জানে মোটামুটি। কই যে স্যার, আগুনের মতো লাল টকটক আছে, হেরাছিল তো, তাই বাবা আদর করে নাম রাখছে লাহাব। লাহাব শব্দের অর্থ কি? আগুনের মতো লাল টকটকা। ওরা বুঝতেছে। আমি বলবো লাল টকটকা না শিখাযুক্ত আগুন? বলে স্যার শিখাযুক্ত আগুনের কথাও আছে। বুঝলো? আমি তো তাই থাক, শুধু লাহাবই থাক, শিখাযুক্ত আগুন থাক, ওর আগে আবু দিল কেন? আমি বললাম, আমাদের সময় পাকিস্তানে আরবিতে ট্রান্সলেশন হচ্ছিল যে আব্বা ঢাকা গেছেন, আবি কি ডাক্কা টান, এরকম শিখা ছিল। ফালাফাল না, ফালতু ফাল না, এগুলো বেশ তখন চাপ ছিল। আবু মানে হলো পিতা, আবু লাহাব ওই শিখাযুক্ত আগুনের পিতা। তার মানে যে ব্যক্তি মানুষটা ওই ওরকম লোভ লালসা বিষয়ে বাসনা, হাই রে হাই, চাওয়া পাওয়ার কত দাপট রে, এগুলোর জন্য যার বাসনা বেশি, তার আগুনের পরিমাণের শাস্তি দেয় বেশি। যিনি এরকম করবেন তিনি হলেন এই আগুনের বাবা, ফাদার অব দি ফায়ার। ফাদার অব দি ফায়ার, আগুনের বাবা। কোন আগুনের বাবা? শিখাযুক্ত আগুনের বাবা, ফাদার অব দি রাইজিং ফ্লেম অব দি ফায়ার। ওই শিখাযুক্ত আগুনের তিনি বাবা। ওই যিনি আগুন তৈরি করলেন, ওই আগুনে তিনি ধরা খাবেন, তিনি সাজা পাবেন, আর কেউ। He or she must be caught in dead by the flame of the fire. ওর মধ্যে তিনি নিজেই ধরা খাবেন, দারুণ ভাবে পড়তে থাকবেন। এই জন্য জাহান্নামের আগুনের শাস্তি মানসিক শাস্তি, মানসিক যন্ত্রণা। যে ব্যক্তি মানুষটা মানসিক যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করতে পারে, বিষয় বাসনা শূন্যতা দূর করতে পারছেন, তিনি কেবলমাত্র আবু লাহাব হওয়া থেকে বেঁচে গিয়েছেন। পদ্ধতিগুলো কি দেখেন। এখন আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা শাকিরি সদরুদ্দিন আহমদ চিশতি কেবলা দেন আমাকে একদিন বললেন যে মাস্টার সাহেব, কোরআনে 119টার মতো শব্দ সংজ্ঞা দেওয়া আছে, এগুলো একটু ভালো করে পড়বেন, পড়লে কোরআনের অর্থ ভাবার্থ বোঝা সহজ হবে। 115 নম্বর শব্দ সংখ্যা সম্ভবত হবে। কি হলো? তাদাব্বুর। শব্দটার নাম কি? তাদাব্বুর। সূরা আরাফের একটা শব্দ তাদাব্বুর। উনি আমরা বলতেছেন, মাস্টার সাহেব, জি বাবা, একা একা খুব সময় দিয়েছেন, দয়া করে। আমরা মনের মধ্যে যখনই কোনো বিষয় বাসনা জেগে উঠবে, লোভ লালসা আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া কত কিছু আসে না, মানুষ নামক প্রাণীর অন্তরে মগজে যত বিষয় বাসনা লোভ লালসা জাগে, অন্য কোন প্রাণীর ততটা জাগে না। তাই মানুষ আশরাফুল মাখলুকাত। অন্য কোন প্রাণীর অত লোভ লালসা বিষয় বাসনা আশা আকাঙ্ক্ষা জাগে না, মানুষ নামক প্রাণীরই বেশি জাগে। এই সকল কারণেই মানুষকে কি বলা হয়েছে?
আশরাফুল মাখলুকাত, এগুলো আল্লাহর আয়াত। এখন দেখেন, এর আপনি দেখবেন, যখনই জানবেন মনের মধ্যে কোন বিষয়, বাসনা, লোভ, লালসা, চাওয়া পাওয়া যদি জানবে না, আপনি মনোযোগ দিয়ে মনে রেখে দেখবেন। কিভাবে দেখবেন? যাহার দিকে উঠেছে তার এই প্রাণী জগতে, মানুষ নয়, প্রাণী জগতে কোন প্রাণীর স্বভাব এবং আচরণের সাথে সাদৃশ্যতা বা মিল আছে, সিমিলারিটি আছে, এদের মিলে দেখবেন। তাহলে কি মিলে দেখবো আমি? যে এমন ভাবে মিলে দেখবেন, খাঁটি খাঁটি করে, একটু যেন কোন প্রাণীর স্বভাব যাচ্ছে, ওই প্রাণীর স্বভাব এই প্রাণী জগতের মধ্যে কত প্রাণী আছে, কার সাথে তার মিল আছে, ওদের মিলে মিলে খাঁটি খাঁটি করে মিলে দেখবেন। তখন তিনি একটা ইংরেজি সেন্টেন্স বললেন, দেখছেন ওইটা? To identify a thing or beast exactly, accurately, correctly and precisely. এটুকু ভাব এইভাবে মিলিয়ে দেখবেন। মনে করেন আপনার মনের মধ্যে একটা সুযোগ জেগে গেছে, আপনি কাউকে চাকরি দিবেন, you are a person of appointing authority, আপনি চাকরি দেওয়ার একটা ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি, সুযোগ পেয়েছেন। যে বাচ্চারা ফার্স্ট হয়েছে তাকে না দিয়ে সেকেন্ড, থার্ড, আরো পিছনে ওদেরকে চাকরি দিলে আমি টাকাটা পাবো, 10-20 লক্ষ টাকা পাইতেছি। এই সুযোগ কি কেউ ছাড়বে? অথবা যাকে প্রথমে সে চাকরি দিলে দেরি করতেছি, কিছু না দিলে অ্যাপয়েন্টমেন্ট ছাড়বো, কি কথা দেখছেন? তাহলে এই জন্য মনের মধ্যে এমনকি একটা বাসনা জেগেছে, এটা প্রাণী জগতের মধ্যে কোন প্রাণীর স্বভাবের সাথে সাদৃশ্যতা আছে, মিল আছে, এটা দেখবেন। এই যে আপনি পরিশ্রম ছাড়া, হালাল না বেহালাল, অপবিত্র একটা পয়সা আপনি পাইতেছেন, অসুন্দর, অপবিত্র, পচা। প্রাণী জগতের মধ্যে কোন প্রাণী এই পচা খায়, পচা নড়াচড়া করে, পচা খায়, এই জীবন বাঁচায়? এই প্রাণী করলে ওর সঙ্গে মিলিয়ে নেন শূকর এবং কুকুর। ওরা পচা খায়, পচা খায় আর আনন্দ ভোগ করে। ঠিক ওই শূকর কুকুরের স্বভাব যে আপনার ভিতরে জেগে উঠেছে, এটা আমরা চিহ্নিতকরণ করে ওর গলা একটা মালা পরায় দেন। এটা সুরা মাঝে আছে, কালা, এটা চিহ্নিতকরণ করে মালা পরায় দেন। হ্যাঁ, এই শূকর কুকুরের স্বভাব আমার ভিতরে জাগাইতে এসেছ। চিহ্নিতকরণ করার পরে আপনি ওখান থেকে রক্ষা পেয়ে যাবেন, অন্যদা যাবেন না। তারপরে যদি কেউ যায়, তার জন্মটা হয়ে যাবে ওই পচা খাওয়া যে প্রাণী শূকর এবং কুকুর। আমি মুমিন মাস্টার যদি তাই করি, মরার আগ পর্যন্ত আমি মুমিন মাস্টার, মরার সাথে সাথে আই হ্যাভ অলরেডি বিন পোস্টেড, আমার পোস্টিং হয়ে গেছে না ওই শূকর কুকুরের জমিতে। আমি শূকর বা কুকুরের বাচ্চা হয়ে পেরু পেরু করে বেড়াবো। আমাকে কবর আমার কি করে ওই মুমিন মাস্টারের কবর দেওয়ার লাগে, জান্নাতের সঙ্গে লাগাই দিয়ে যাই দেখতে মুমিন মাস্টার পেয়ে গেছে গা, শূকর কুকুরে পেরু পেরু করে বেড়ায় বাচ্চা দিবে। এটা হলো সাজা। আপনি দেখা না দেওয়া পর্যন্ত, জীবিত না হওয়া পর্যন্ত সাজার সুযোগ নাই। আমি শিক্ষিত মানুষ, আমি বুদ্ধিমত্তা খাটাইয়া চাতুর্য প্রয়োগ করে মানুষকে ঠক দিই। আমি জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, চালাক চতুর, চাতুর্য খাটাইয়া সোজা সরল মানুষ, আমার বিশ্বাস করে 12টা বাজায় দিই। তাহলে আমি যে তাকে 12টা বাজারে আমি যে ফয়দা লুটলাম, লাভবান হলাম, বেদারে ফকির বানাই দিলাম। তাই প্রাণী জগতের মধ্যে চাতুর্যের প্রাণী কোনটা? শিয়াল সাহেব। তাহলে এই যে হলো স্যাম্পল অফ কানিকনেস অফ অ্যানিমেলস, প্রাণীদের মধ্যে চাতুর্যের প্রাণী যারা শিয়াল। আমি যদি তাহলে আমার ভিতরে কোন প্রাণীর স্বভাবগুলি আসলো?
শিয়াল সাহেবের স্বভাব আছে, আমি বাইসে আছি মোমিন মাস্টার হইয়া, মরার আগে আমার পোস্টিং করে গেছে গা, শুধু মরা পর্যন্ত অপেক্ষা। নান ক্যান প্রোটেক্টেড ফ্রম দ্যাট ভেরি পোস্টিং। কারণ বলার ক্ষমতা নাই, তো বেতাসের করে দোয়া খায়াল করাই আমার এখান থেকে ফিরে নিয়ে আইব। আমি অপরাধ করেছি, আমাকেই ভোগ করতে কোন সুযোগ নাই। কিরকম দিনে না রাত্রে বাহাদুরি করে বেড়ায়, চাতুর্য কারবার গুলো দেখেন, যে চাতুর্য বুদ্ধিমত্তা খাটায় ঠকবো আবার চায়, ওই কি প্রকাশ্য প্রভাব চাবো, তাহলে মানুষে জানবো ও তাই করে না। এই জন্য ওর কাজ কারবার বিচরণ রাখবে না দিন, দেখছেন কারবার করলে। এগুলো হলো পুরানো এই বিষয়গুলি মানব জীবনের একটা প্রতিচ্ছবি, মানব জীবনের জন্যই এইগুলি, বুঝছেন। সূরা বাকারা, সূরা আনকাবুত, সূরা ফিল, সূরা হিজর, পাথরের সূরা, মাদ্রাসার সূরা, বাকারা, গাড়ির সূরা। আচ্ছা, এইগুলো কি ওগুলো নাকি বর্ণনা আছে ওখানের মধ্যে? সব কিসের জন্য? পাথরের জন্য। এই পাথর নামক যে হিজর, এর মধ্যে সূরার মধ্যে গিয়ে আমি পরে শুদ্ধির দিকে একটু যাবো। ওর মধ্যে কি আছে? পাথরের মধ্যে কোন পানি ঢুকে অন্য মাইক দিয়ে কথা তরুণ কথাটা বলেছিলেন। যারা হেদায়েতের কথা অপছন্দ করে, ভালো কথা শুনতে চায় না, বিরক্তি বোধ করে, অর্থাৎ এই সত্য কথা শুনতে তারা মোটেই রাজি না। তাই তাদের স্বভাবটা ওই কানের মধ্যে তালা মারি উঠেছে, যেন না ঢুকে, পাথরের মতো স্বভাব হয়ে গেছে, কিছু ঢুকতে দেয় না। আবার এর আরেকটা অর্থ আছে, যারা শুদ্ধ এবং সিদ্ধি অর্জন করে যা বুঝেছেন তাহা থেকে আর সরেন না, মিথ্যার আবরণ যেন তাদেরকে আর ভাবনা না দিতে পারে, তাই নিজেরাই আবৃত হয়ে আছেন, তারাও পাথর, শুদ্ধিপ্রাপ্ত। দেখছেন কাহিনীগুলা। এই জন্য কোরআনের সকল বিষয়ে মানব জীবনের প্রতিচ্ছবি। আমাকে বাবা একদিন বললেন, এবং তার বাসায় গিয়েছি, অনেকগুলো পুরস্কার, আমাকে পুরস্কার গুলো ব্যাগে নিয়ে এসে দিবেন, আপনি নিয়ে যান গা, অনেকগুলা, উনি আর আমি। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক অনুচ্ছেদের যে ফ্যাকাল্টি আছে, ওই ফ্যাকাল্টিতে তার একটা আলোচনার আয়োজন করেছে। আলোচনাটা হলো গুরুবাড়ি ধারার উপরে আলোচনা। বাবারা নিমন্ত্রণ করেছেন, চরমনায়ের ফজলুল করিম সাহেব তখন বাঁচে আছেন, ওনাকে করেছেন, আর এমন অনেক গুরুদেরকে করেছেন। যে বাবাকে দাওয়াত করার পরে চরমনায়ের পীর সাহেব ফজলুল করিমের সাথে ওনার সঙ্গে আলাপ করছেন, আপনাকে থাকবেন, আমরা ওখানে একটা সেমিনার করতেছি। সেমিনারের চেয়ারম্যান ছিলেন প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক উপদেষ্টা ছিলেন হাবিবুর রহমান সাহেব, খুব ভালো ট্যালেন্ট ছিলেন, উনি সভাপতি। চিফ গেস্ট হলেন সদরুদ্দিন খাজা বাবা। তো এখন যে বলছে কে কে থাকবে, ফজলুল করিম সাহেবের বলছে, ফজলুল করিম সাহেব যারা নিমন্ত্রণ দিতে গেছেন তাদেরকে বলছে, যেই শুনছে সদরুদ্দিন আহমদ চিশতি থাকবে, আমি তো সেখানে থাকতে পারি না, সদরুদ্দিন তো মুদ্রা, দেখছেন। ওই কথা আবার বাবার এসে তারা বললেন, দেখছেন হুজুর এই কথা বলে, আমার আবার বাবা এটা বললেন, দেখেন কি বলে এরা, দেখেছেন। এখন ওখানে যারা বললেন, সেমিনারটি সম্পূর্ণ ইংরেজি ভাষায় ছিল, রিটায়ার্ড জাজ ছিলেন, আরো অনেক বিজ্ঞ মানুষ, সবাই বললেন সূরা ফাতিহার
and the Holy Quran is a complete code of life. এটা দিয়ে সবাই বক্তৃতা দিয়ে গেলেন। কোরআনটা সূরা ফাতিহা সহ কোরআনটা একটা মানুষের কি কমপ্লিট কোড অফ লাইফ, এর পরিমাণে মানুষের জীবনটা পরিচালিত হয় আইনের মতো। কমপ্লিট কোড অফ লাইফ বললেন, জীবন বিধান। কমপ্লিট কোড অফ মানে কি? পরিপূর্ণ জীবন বিধান। সবাই এটা বলে গেলেন। বাবা আমাকে বললেন, দেখেন তো কি বললো ওরা। আমি বললাম, বাবা আপনি কি বললেন? বলে আমি খুব সাবধানতার সাথে 7 থেকে 9 মিনিট বলেছি। তারপর বলছে সবাই কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, জীবন বিধান। বিধান মানে কি? আইন। এটা বলছে। আমি দাঁড়িয়ে বললাম, the Holy Quran is not at all a complete code of life, but it is a philosophy, complete philosophy of life. তোমাদের থাকে তাইতো যে কোরআন মোটেই জীবন বিধান নয়, পরিপূর্ণভাবে মানবের জীবন দর্শন। মানবের জীবন দর্শন। আইন পরিবর্তনশীল, ল ইজ চেঞ্জেবল বাট ফিলোসফি উইল রিমেইন আনচেঞ্জড। এই কথাগুলো আমি বললাম। উনি যেভাবে বলছেন আমি আপনাদের যদি জানাইলাম আর কি বললেন। 2/3 লোক হলে পরে আইন সবার আইন পাস করা যায় না, আগে বিধে করছে বদলানো যায় না, তাহলে আইন পরিবর্তনশীল। আইন কি? পরিবর্তনশীল। কিন্তু জীবন বিধান পরিবর্তনশীল, জীবন দর্শন কোনদিনই পরিবর্তনশীল নয়। এই যে হাবিব দিলওয়ার যে বলে গেলেন সুম্মা সুম্মা দিয়ে 3 বার, তাদের আবার কি বললেন যে তোমাদেরকে কি বানায় নিয়েছি? ছোট্ট বাচ্চা বানায় নিয়েছি নাকি? বড় মানুষ আর কিনা মানুষ, এটা কি মায়ের পেট থেকে কেউ আছে? হাতির বাচ্চা হাতির মতো কি আছে? কুকুর কি কুকুরের মতো বড় বাচ্চা নিয়েছে না বাচ্চা? তাহলে এই ধারা ব্যতীত কোরআনের কোন পরিবর্তনশীলতা নাই। এইটাই ধারাটা এই ধরনের। এখন আপনি দেখেন আমরা যে কেন এই দর্শনের মধ্যে সদরুদ্দিন খাজা বাবার এই মানব মুক্তির ফিলোসফিটা দর্শনের মধ্যে কেন আসলাম? মানুষ নামের প্রাণীর জন্যই কেবলমাত্র এই বিষয়গুলি। আমরা হাবিব দিলওয়ার বলে গেছেন, আমরা কেউ জান্নাতে আছি, কেউ জাহান্নামে আছি, আবার কেউ পশুতেও আছি। মুক্তির জন্য 3টে স্টেজ আছে। সবচেয়ে নিচু পর্যায়ের জীবন আছে, সেটা হলো পশু জগৎ। একবার পশু জগতে যদি আমরা ঢুকে যাই, কত লক্ষ লক্ষ বছর আমাকে পশু জগৎ অতিক্রম করে আবার মানব জন্মে আসবে। পশু জগতে শুধু সাজায়, এরা সাজা আছে, দেয়ার এন্ড পানিশমেন্ট। ওই আমি যাহা যা করে আছি তাহা তাহা খাইব, ওই জন্য অতিক্রম করে আসাটা কঠিন ব্যাপার। একজন আমি যদি আমি বহু পশুর স্বভাব অর্জন করি, অতিক্রম পশুর জন্য আমার পরিবর্তন করে আসতে হবে। তবে তো আমি মুমিন মাস্টার হয়ে আবার মানুষ হব। যেই মানুষের পশুর জগৎ থেকে আমি আসলাম, তখন আমি জাহান্নামে দাখিল হইলাম। এই মানুষ কোন প্রাণীর জন্য হলো জাহান্নাম, জান্নাত এবং লামুকা, অন্য কোন জীবের জন্য না। ঠিক বলছেন? তাহলে জাহান্নাম কিন্তু ভালো জিনিস। শুনলে আমার কবির উপরে মাথা খারাপ। আরে না, পশু জগৎ থেকে জাহান্নাম ভালো কিনা? পশু জগতের মধ্যে জান্নাত জাহান্নাম নাই। মানুষের দ্বারা সাজা প্রাপ্তির মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, মানুষ হিসাবে আছে, তারা জাহান্নামে আছে। জাহান্নাম, হেল ইজ এ বেটার প্লেস ফর গেটিং বেটার প্রমোশন। এখান থেকে আমি প্রমোশন নিয়ে জান্নাতে যাব, জান্নাতে অতিক্রম করে আমি লামুকামে যেতে পারবো, সুযোগ আছে। এখন আমি সুযোগটা তৈরি করবো। আমরা জাহান্নামেও থাকতে চাই না, জান্নাতে অতিক্রম করে লামুকামে যেতে চাই। কিভাবে যাব দেখেন।
কোরআনের সূরা হিজরের 87 নম্বর বাক্য। আমাদের লোক যারা আছেন তারা অবশ্যই জানেন, আমরা বারবার বলছি এগুলা, আপনারা সবাই জানেন, আমরা জানি। ওয়ালাকাদ আতাইনাকা সাবআ মিনাল মাসানি ওয়া আল কুরআনাল আযীম। দেখছেন এই আয়াতটা প্রথম দিন বাবা যখন আমাকে বললেন, প্রথম দিন 7 বছর খুঁজতে দিতে যাই পাইছি, তারপরে আমার নিয়ে গিয়ে বসলেন যে সপ্তম ইন্দ্রিয়। প্রথম বললেন মাস্টার সাহেব বলেন তো কুল হুয়াল্লাহু আহাদ এর মানে কি? আমি তো ফট্টস করে ফেলেছি, যেটা আগে শিখছি। বলো আল্লাহ এক, আহাদ শব্দটা তো এক জানছি। উনি হাসেন আর কে হলো না, হলো কি কর, এগুলো তো পড়িয়েছি। পাকিস্তান আমলে ফার্স্ট ডিভিশনে স্টাইফেল নিয়ে মেট্রিক পাস করছি। এটা আইসি লিখি দিয়ে আইসি, এটা তো লেটারও হয়েছিলাম। আর আমি কোনগুলো হলো না, হলো না। আহাদ মানে এক না, একক। সর্বনাশ। একক মানে কি? মেনি অফ দি সেম ক্যাটাগরি। দেখছেন কোন জায়গায় টাফ। আর ওয়াহেদ মানে এক, যার দুই নাই, যার দুই নাই তার আরবি কি? ওয়াহেদ। আর একই জাতের অনেক আছে, তার নাম আহাদ। উনি দিলেন কি? আর্মি, সেনাবাহিনী দিয়ে আমাদের উদাহরণ দিলেন। মনে করেন একজন আলাদাভাবে সৈন্য যদি থাকে, তার নাম সোলজার, তাই না? আর অনেক সোলজারের একত্র করলে একটা ইউনিট হয়। ইউনিটের মধ্যে একজনের নিয়ে কি ইউনিটের যেমন হাতি বাহিনী বহর, উনি একজন আছে, এরা হাতি আছে। তাহলে আর্মির মধ্যে কিন্তু অনেক সৈন্য থাকে, এটার নাম হলো আহাদ। আমি সর্বনাশ, তাহলে এটা কি বোঝাইছিলাম? এতদিনে সব ভুল বুঝেছি। একটা মিথ্যা সরে গেলে মাথার মধ্যে একটা সত্য ঢুকলো, একটা খালাকা হইলেন। দেখছেন? তাহলে আল্লাহ এক দেহে বিরাজ করেন। এভরিথিং ইজ আল্লাহ, নাথিং ইজ বিয়ন্ড আল্লাহ। এটা আমরা বিএ ক্লাসে যখন পড়ছি, আমাদের এটা পাঠ্য ছিল। দেইজম থেইজম প্যান্থিজম, এক ঈশ্বরবাদ, দুই ঈশ্বরবাদ, বহু ঈশ্বরবাদ। বুঝছেন? এখন সর্বেশ্বরবাদ যেটা, সব ঈশ্বর, সকল সৃষ্টির মধ্যে আল্লাহর অভিব্যক্তি আছে। ওই জায়গায় পুকুরের ভিতরে সবারটা যেমন কি আছে, ওই অবস্থা নিয়ে উন্নতি চলে, বংশ বিস্তার করে, পচা পচা খাই বাঁচে, এই হালতের জীবন ধারা, ওটাই সে সবাই। এটার নাম হলো ওয়াহাদাতুল ওজুদ। ওয়াহাদ মানে এক, ওজুদ মানে দেহ। আল্লাহ সকল সৃষ্টি জুড়ে এক দেহ বিরাজ করেন। এটার নাম হলো এভরিথিং ইজ আল্লাহ, নাথিং ইজ বিয়ন্ড আল্লাহ। দেখছেন? আবার ওয়াহাদাতুল শহীদ আছে। বাবা একদিন আমাকে বললেন এইভাবে, ওয়াহাদাতুল শহীদ করলে আল্লাহর কথা না। শহীদ মানে কি? দ্বৈতবাদ, এটা একত্ববাদ। সবই তিনি, সকল মিলের ভিতরেই তার উপস্থিতি আছে। আর শহীদ মানে কি? দ্বৈতবাদ। স্রষ্টা থাকেন 7 আসমানে, আর আমরা সৃষ্টিতে এমনি আছি। তাহলে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য হয়েছে না? ওয়াহাদাতুল শহীদ। স্রষ্টা এবং সৃষ্টিতে কি আছে? পার্থক্য হয়েছে। স্রষ্টা অন্তরে কলকারে নাড়লে, আর আমরা হলো তাই তাই এগুলো করি। তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক নাই। আর কোরআনে আল্লাহ বলতেছেন, আমি তোমাদের ওই তরিকুলে একটা বলেছিল, সেটা 13 নম্বর, আমি তোমাদের জীবনের মধ্যে নিকটে আছি। তবে স্রষ্টা সৃষ্টির ভিতরেই নিহিত হয়ে আছে। এই দ্বৈতবাদের ধারণাগুলি দিয়ে আল্লাহকে জীব জগৎ থেকে সরায় আলাদা করে নিয়ে গেছে। আমরা তা মানি না। আমরা জানি সকল জীবের ভিতরেই তার অভিব্যক্তি আছে। আমরা সবাই আহাদ জগতের সদস্য, আহাদের মধ্যে আছি। আচ্ছা, তাহলে মাইকটা বন্ধ করে দেন। এখন আমাদের যে কথা, এই যে একটু আগে যে বললাম
সূরা হিজরের 87 নম্বর বাক্য, ওয়ালাকাদ আতাইনাকা সাবা মিনাল মাসানি ওয়া আল কুরআনাল আযীম, শেষে শোনা যায় তো না? এখন মানব দেহের মধ্যে 7টা ইন্দ্রিয় আছে। আমি তখনই বাবাকে বললাম যে ইন্দ্রিয় তো আমরা 5টা পড়ছি, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, আমি তো 7টা পেলেন, 3টা আছে, 5টা আছে, 7টা বেশি বেশি আছে। কথা এবং মন এই দুইটা দেখা যায় না। চক্ষু দেখা যায়, কান দেখা যায়, নাক দেখা যায়, জিহ্বা দেখা যায়, ত্বক দেখা যায়, এগুলো দেখা যায়। কথা আর মন দেখা যায় না। এই যে 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি দুটো চোখ আছে, এই চোখ দুটো যদি আমরা বুঝাই দেই কিছু দেখা যাবে না। শরীরের মধ্যে বেশ কিছু ছিদ্র আছে। কান হলো শোনার, আইসাইট হ্যাজ এ পাওয়ার অফ সিইং, ear has a power of hearing, nose has a power of smelling, tongue has a power of tasting, টক, ঝাল, মিষ্টি, লবণ কম না বেশি কোন খাবার পাওয়া যায়? জিহ্বা। সারা শরীর ঘষলে খাবার পাওয়া, এগুলো দিয়ে দিছে মানুষ নামক প্রাণীর শরীরের মধ্যে। গরম ঠান্ডা অনুভব করার জন্য কি? চামড়া। চিন্তা ভাবনা বুঝ পাওয়ার জন্য দিছে মন, আর চিন্তা করবার জন্য আবার দিছে মাথা। এগুলো এই মানুষের দেহের বাইরে কি এগুলো আছে? না। এগুলোকে যারা আমরা সাধন বলে দ্বিতীয়ত্ব দিব, সাবা মাসানি, সানি মানে দ্বিতীয়, মাসানি দ্বিতীয়ত্ব, শুদ্ধ করব। এই চোখ দিয়ে দিকে করে মজা লাগা গেছে, ওরা আর ভুলি না, মাথা আমাদের আটকাই দিচ্ছি, বুঝছেন? এই 7টা ইন্দ্রিয় দিয়ে মস্তিষ্কের মধ্যে যে লোভ, লালসা, বিষয় বাসনা, আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, এগুলো নাম হলো ধর্ম রাশি। এগুলোই ধর্ম। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন এগুলো ধর্মীয় মতবাদ। সব মানুষের, হিন্দু মানুষের চোখ, কান, নাক আছে না? খ্রিস্ট ধর্মের আছে না? আমরা মুসলমান আমগরে আছে না? সব মানুষের এগুলো আছে। এবং সব মানুষের চোখ দিয়ে দেখে, কেউ কান দিয়ে দেখে, যা দেখে দেখে দিতে মজা লাগা গেছে, যা মাথার মধ্যে আটকায় দিচ্ছে, বুঝছেন? কথা শুনতে শুনতে এমন মজার কথাটা শুনছে, ওরা আর ভুলে আটকায় দিচ্ছে। এমন মজা খাওয়া খাইছি, জিভের মধ্যে ওই মজার আর মজা আসে না, আটকায় দিচ্ছে। এই যে 7টা ইন্দ্রিয় দিয়ে মানুষ নামক প্রাণীর মনে মগজে যে লোভ, লালসা, বিষয় বাসনা, আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়ার বিষয়গুলো ঢুকে গেছে, এগুলোর নাম হলো ধর্ম। এগুলোর নাম কি? ধর্ম। ধর্ম কাকে বলে? যাহা মানুষকে সৃষ্টিতে ধরে রাখে, আটকায়, মুক্তি দেয় না। ওই যে 20 লক্ষ টাকা পাইলাম নি, হাই রে হায়, এটা কি ছাড়ি দেওয়া যায়? মাথার মধ্যে ঢুকছে, ধরে রাখছি, এবং ওই 20 লক্ষ কামাই করে ফেলাই দিছি, ফলে আমি আর মুক্তি পেলাম না। আমি মানব জীবন, মমিন মাস্টারের জীবন হারাইয়া শুকর, কুকুর, শিয়ালের মধ্যে গেছি গিয়া, আমি সৃষ্টি থেকে ছুটে যেতে পারলাম না। এইভাবে সৃষ্টির বন্ধন, মানুষ ধর্মই মানুষকে সৃষ্টিতে কি করে? ধরে রাখে। আমাকে তিনি যখন এই কথাগুলো বুঝলেন, আমাকে বললেন ইংরেজি ভাষায় যে, মাস্টার সাহেব, রিলিজন ইজ নট এট অল অ্যাকসেপ্টেবল, বাট ইট ইজ কমপ্লিটলি অ্যাভয়েডেবল। ধর্ম গ্রহণ করার জন্য নয়, পরিপূর্ণভাবে ত্যাগ করার জন্য। আমি তারে বললাম, তারে না মানুষেরা নাস্তিক বলবো? কিন্তু না, না বুঝার কারণে। ধী ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি। ধী শব্দের অর্থ হল ধরে রাখা, ক্রিয়াপদ। যেমন খা, পর, দেখ, এটা ক্রিয়ার মূল অংশ। ক্রিয়ার যে মূল অংশ তাকে ধাতু বলে। এই ক্রিয়ার যে মূল অংশ, এটা মানুষকে সৃষ্টির মধ্যে কি করে? ধরে রাখে। এখানে তাকে মুক্তি দেয় না। এই যে মুক্তি পেতে গেলে আপনাকে সালাত এবং যাকাত করতে হবে।
যখনই আমার ভিতরে বিষয় বাসনা আসলো, আমি ওকে দেখবো। আই উইল হ্যাভ টু অবজার্ভ ইট ক্লিয়ারলি, অ্যাটেন্টিভলি, মাইনরলি। আমার মতে কি ঢুকতেছে আমার মাথায়, চোখ দিয়ে মজা লাগছে, কি মজা, হ্যাঁ মনের মধ্যে জায়গায় গেছে, এটা হ্যাঁ এটা আইছে। যাহাই আমার মস্তিষ্কে ঢুকিবে এই 7টা ইন্দ্রিয় দিয়ে, আমি তখন উহা কি করিব, দেখব। এই দেখার জন্য একজন দ্রষ্টা গুরু লাগে। তিনি দেখাই দিবেন যে যখন দেখলেন যে মনের মধ্যে এটা মজা লাগা গেছে, যেমন বাবা লিখেছেন এইভাবে, আমাদেরকে বলেছেনও কেবলাও সালাত পুস্তকে। তিনি ঠিক উদাহরণটা এইভাবে দিয়েছেন। মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একজন মেয়ে মানুষ চোখের সামনে পড়ল। চোখের সামনে পড়াতে, আপনি চোখের সামনে পড়লে তাতে আপনার মনের মধ্যে কালো ছায়া পড়লো। তখন আমার ওই মেয়ে মানুষ আসিল না, আমার কোনো চিন্তাই আসিল না, মনের মধ্যে দুষ্টামি যাচ্ছে, মেয়েরে নিয়ে আমি ইডা উডা, মনের মধ্যে এটা যাবে না, ওর নাম ইডা উডা করেছিলাম আর কি। ওর নাম কি ছায়া, কালো ছায়া পড়লো। ওনার দেখেন তখনই সালাদ দাঁড় করাবেন, যতক্ষণ পর্যন্ত until that very dark picture will be eradicated, যতক্ষণ পর্যন্ত কালো ছায়া আপনি সরাই দিতে না পারবেন, ততক্ষণ আপনি সালাতে থাকবেন। তাহলে কালো ছায়াকে আমি দেখলাম, ওর উদ্দেশ্য কি, আমাকে দুষ্টামি করাবো, আমি আর ধরা খামো, আমি আবার সৃষ্টির মধ্যে আটকে যাবো, আমি তার মধ্যে রাজি না। আজকে আমি মূল্য তখন শেষ, কেউ আমার সাথী হবো না, ওটার মধ্যে আমি আর মাথা ঘামাইতে রাজি। ওই মায়া মানুষের যদি কই আমি মানবো, ওই অক্কামের বাসনা ওটা সরবো না। বলে মেয়ে মানুষকে কি ফেতনা তুল নেশা করে যাবো গা, মনে যে খায় হালাইছে, ওর যে আগমনের কারণ, ওই যে সৃষ্টির একজন আমার মা বোন এরকম মতো তিনি একজন, আর আমি আজকে বললে তখন শেষ। উহার বাসনা আমার মাথার মধ্যে নিয়ে আমি যদি তাহাই ধরিয়া রাখি, আমি আবার জন্মান্তরে ধরা খাবো। সুতরাং এইভাবে সূক্ষ্ম ভাবে ধর্ম রাশিগুলো যদি আমরা দেখতে পারি, দেখে ওর মোহটা যতক্ষণ পর্যন্ত আমি শেষ করে না দিতে পারছি, পাওয়ার বাসনাটা শেষ করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমি উহার মধ্যে আটকা পড়ে আছি। এখন এই ধর্ম রাশিগুলি দেখে চিহ্নিতকরণ করে ওর আগমনের কারণটা কি, কজন কামিং এন্ড ইফেক্ট অফ দি ফেনোমেনন, ও কেন আইসে আমার কাছে, আমাকে কোথায় নিয়ে যেতে চায়। যেমন আমি একটা, এরা অনেকে এর মধ্যে ছেড়ে দিচ্ছেন ইউটিউবে, আমি দেখছি কয়েকজনে ছাড়ছেনও। আমি একটা উদাহরণ দিয়েছিলাম একটা অনুষ্ঠানে, যে মনে করেন ওই আমার মনে মেয়ে মানুষটা সামনে দাঁড়াইছে, ওর নাম ছিল নসিমন। এই নসিমনের দেখা মন আমার আর মানে, নসিমন হাইরে যেতেছে, আমি পাশে যেতেছি, 2 মাইল গেছি গে, হাই রে নিশা রে। নসিমন যে বাড়িতে যায় ঢুকছে, ওদের বাড়ি, উনিখানে দেখেই দেখলাম, কোন ঘরে থাকে তাও দেখলাম, দেখে রেখি করলাম। মাঝে মাঝে যাই নসিমন এলাকা দেখবো, কোন সময় যদি সুযোগ পাই নসিমের সঙ্গে অন্যায় অকাম করবো, মাঝে মাঝে যাই। হাই রে নেশা রে, যাতে আমার স্টলের মধ্যে মানুষ যদি খাই দেয়, কে ভাই আপনি কই থাকেন, কি করেন, কেন আহেন, 2-1 চাটা খাওয়াইতে মিষ্টি খাওয়াইতে সঙ্গী বানাইছি, আমার মনে মধ্যে এটা। আচ্ছা ঠিক আছে, সুযোগ পেলে আমি আপনাকে জানাবো, হ্যাঁ ভাই। আচ্ছা, একদিন যে খুঁজেছে কি, ওই নসিম, আমি সংক্ষেপে তাড়াতাড়ি করতেছি, ওই নসিমনের বাড়িতে একলা রেখে সব গেছে গা দাওয়াত খাবার দূরে, বুঝছেন, গেছে গা। ওই বেড়া কইছে আজকে ভাই দক্ষিণ সময়, আজকে নসিমের বাড়ি দেখলা, আজকে আপনার কাম হবার। যেহেতু সে বিষয় জানে, এই আমাদের এই দর্শনের মতো বুঝতে পেরেছে,
তখন সে আর না যায়, ও যায় ধরা খায়, যা হবো আমি এনে বসে থাকি তা করবো। ওই যায় ধরা খাইছে, ধরা খায় কি করছে, চিকিৎসা বাড়াইছে, লসিমার আশেপাশে মানুষ ঢালাইছে, জুতার মালা দিছে, চুন কালি পরাইয়া বাইরে বেরে মেম্বার নিয়ে গেছে, উনদের চেয়ারম্যান নিয়ে গেছে, শহীদার দিয়ে বাইরে বেরে থানাত পাঠাই দিছে। চেয়ারম্যান এটা ওটা লেখা থানাত চালান দিবেন। যায় যে ওই দিন বৃহস্পতিবার, তখন কোর্ট বন্ধ, 2 দিন থানাত হাইজতেই থাকলো। রবিবারের দিন নিয়ে যে কোর্টে দিছে নাও জেলখানাত দেখে দিল, উগেলগা। আমরা কি করবো? নো, আমার সালাদটা কেমনে হবে? আমি ঘরে বসে থেকেই আমার এই মনোদেহটাকে, দেহটাকে রেখে দিলাম, মনটাকে পাঠাই দিলাম, তুই এতে করবে স্যার, যাই দেখা যাই বললে তুমি ধরা খাওয়া, ধরা খেলে তুমি বান্দা করবে। মন কিন্তু এই দেহকে দিয়ে, আহাম্মক দেহের দিয়ে যত অপকর্ম করায়, মার খায় কারা? মনে না দেহ হয়। বারে হাত দিতে কার ভাঙ্গে? নাকি মনের ভাঙ্গে? দেখছেন, আমি আমার মনে পাঠাই দিলাম, দেহ গেলে না না তুই থাক, দেওয়ার কি করে না গড়ে যাইবে কাম করছে, ওরে বসছে, মারপিট দিছে, দিয়ে শহীদারে নিয়ে গেছে। আবার চেয়ারম্যানে কিছু বাইরে বিড়িয়ে দিছে, থানাত গেছে, পরের দিন জেলখানাত গেছে। গা তাইলে আমি গেলাম না, মন পাঠাই দিয়ে দেখালাম ঘটনা, কিন্তু এটা তখন মানে ধরা খাওয়া পরে মারি তুই পাবে দাদা, আমি বাড়ি থাকতে চাই না এত সরবের মধ্যে। আচ্ছা, তখন কি ওই মুসলমানের প্রতি আমার ওই যে বাসনা ছিল ওটা কি থাকবো? হ্যাঁ, এইটা হয়ে গেল যখন এই সিস্টেম। এটা হলো সালাতের একটা প্রশিক্ষণ। এইভাবে নিয়ে যখন বাসনা আমার ওটা শেষ হয়ে গেল গা, ওই মোহ শেষ হয়ে গেল গা, তখন এটা হয়ে গেল গা জাকাত। ওই লসিমানা আমার মাথার মধ্যে খালি। এইভাবে প্রত্যেকটা আগত বিষয়, ধর্ম রাশি, প্রত্যেকটাকে আমরা দেখব। এই যখন দেখবো তখন আপনাদের নাম হয়ে যাবে কি জানেন? দ্রষ্টা। কি হয়ে যাবে নাম? যখনই মনের মধ্যে যাবে হোয়াট ইজ রিজনিং মি, যখন যাহাই আমার ভিতরে জেগে উঠবে, আই উইল হ্যাভ টু অবজার্ভ ইট, আমি দেখব। এর কোরআনে আয়াত এরকম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। ওই যে 7টা ইন্দ্রিয় দিয়ে যাহা জাগে উঠবে, ওইগুলো দেখে দেখে, প্রত্যেকটা দেখে দেখে মোহ শেষ করে যদি কেউ বিদায় দিতে পারে, তাহলে ওই ব্যক্তি, মানুষটা জ্যান্ত, মহিমান্বিত, গৌরবান্বিত, কোরআনে পরিণত, কোরআনুল কি হয়? আযীম। আর এই যে যখনই জেগে উঠবে, ওয়াল্লাযিনা ইউসাবিকুনা বিয়াউমিদ্দিন, ওয়াল্লাযিনা, ওয়া মানে এবং, ওয়াল্লাযিনা, এবং যখনই নাজিল হব, জায়গা উঠবো, তখন তুমি দেখি ওয়াল্লাযিনা ইউসাবিকুনা, তুমি ওটা দেখো, সাদাকাত করো, তুমি দ্রষ্টা হও। যে দেখে তার নাম কি? দ্রষ্টা। যা জায়গায় মুসলমানের মধ্যে যাচ্ছে তাই দেখো, তুমি সত্য দ্রষ্টা হয়ে যাও। ওয়াল্লাযিনা ইউসাবিকুনা বিয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন, ইয়াউম মানে সময়, দিন মানে ধর্ম, ধর্ম মানে কি? ওই বিষয় রাশি। কথা বুঝতে পারছেন? এগুলো একটা একটা করে আমরা দেখব, দেখে এই জায়গায় সাধনাটা যেন মজা বেশি উনি সাজাও। তাই একটু আগে বললাম, আমি যে বলছিলাম যে সদরুদ্দিন খাজা বাবা লাইলার ব্যাখ্যা দিয়ে আমাকে একটা বই লিখতে বলেছিলেন। আমি 6-7 মাস এমন হলাম, আবার মোল্লারা আক্রমণই করে নাহি, বাবারে সুদ্ধারা আক্রমণ করছিল প্রিন্সিপালের বাসায়। এই বইয়ে আমি লিখি না, 7-8 মাস পরে তিনি ইংরেজিতে লিখে আমার অনেকগুলো পাঠাই দিয়েছেন, 250 কপি। সেটা ফাতে কনসেপ্ট অফ প্যান্থিজমে, ওইটা ওর 11 পৃষ্ঠা তিনি এই সেন্টেন্সটা লিখেছিলেন যে অবজেক্টস অফ প্লিজার অফ হিউম্যান, ইংরেজিতে, অবজেক্টস অফ প্লিজার অফ হিউম্যান লাইফ ইন দি ফেনোমেনাল ওয়ার্ল্ড আর অল সুগার কোটেড পয়জন ইভ নো সালাদ ইজ অ্যাপ্লাইড অন দোজ ম্যাটার্স অফ ফেনোমেনন। যে বিষয়টার মধ্যে মজা বেশি, আমি একটা গল্প লিখেছিলাম, বাবা লিখতে বলেছিলেন, পেপার ওয়ার্ক ছিল, বিষয় বিষ, বরশিকার মূর্ধন্য অন্তস্থ অ, কয়টা অক্ষর? 3টে, অন্তস্থ অ বাদ দিলে 20, তাহলে বিষয় মানে 20।
যে ওর উপরে চিনির প্রলেপ দিছে, সুগার কুটেড পয়জন, চিনি দিছে তাই বিষ মজা লাগে, ওটাগুলো আসলে বিষ। যাহাই আমার মনের মধ্যে জাগে উঠে আসতেছে, ওগুলো সব আমার বিষয়। বিষয় অন্তস্থ অবাদ দিলে কি বিষ? আর আমাকে মেরে দিব, আটকায় দিব, আমাকে মুক্তি দিবে না। এগুলো একটা একটা করে পই পই করে দেখে ওর মুহের অংশটা আমি যখন শেষ করে দিব, ওর মুহ বাসনা কামনাটা আছে না, পাওয়ার যে তীব্রতাটা আছে না, এই মোহটা যখন আমি শেষ করে দিব, তখন মোহ মুক্ত হয়ে গেলে ওটা জাকাত হয়ে গেল, তখন ওটা আমার জন্য পরম পবিত্র। তখন আমি তাহাই করিব, তাহাই খাইব। আমার নিরপেক্ষতা আছে, আমার মনের মধ্যে ওই নসিমন নসিমন নাই। নসিমন আমার জন্য তখন পবিত্র, কিন্তু নসিমন পবিত্র যে আমার জন্য, আমি তো নসিমনের জন্য পাগলা না। চিন্তা করছেন? এরকম প্রত্যেকটা বিষয় একেবারে অনু করে দেখে মাথা থেকে সরায় দিতে পারলে মোহটা শেষ হয়ে গেল। এটার নাম হলো আপনার জাকাত। কথা বুঝছেন? আর ওই যে আমাদের মানুষ নামক প্রাণীর অন্তর দুটো উপাদান দিয়ে তৈরি, আমরা বহু বলেছি এগুলা। দুটো অন্তর। একদিন বাবা আমাদের বাসায় খাতা কলম নিয়ে তার বই নিয়ে বসে, হিউম্যান মাইন্ড, যেটা মাইন্ড, সোল, সেলফ, নফস। আরবিতে বলে নফস, বাংলায় বলে মন, ইংরেজিতে বলে সোল, সেলফ, লাইফ। এগুলা দুটো উপাদান দিয়ে তৈরি করা। একটা উপাদান হচ্ছে নূরে মুহাম্মদী, মানে আল্লাহর গুণ। আমাদের কোনো ভেজাল নেই, সব নিরপেক্ষ, অনাসক্ত। মন কোনোদিন এর মধ্যে যাবে না, এর মধ্যে নাই। নূরে মুহাম্মদী, ডিভাইন ক্যারেক্টার এন্ড কোয়ালিটিজ অ্যাটেন্ড ইন দ্য পারসন মুহাম্মদ ইজ কল্ড নূরে মুহাম্মদী। এটা স্বর্গীয় চরিত্র। আল্লাহ যদি মিশা কথা কয়, চুরি করে, অকাম করে, অসুন্দর কর্মকাণ্ড করে, অসুন্দর ভাবনা ভাবে, কারো পক্ষ নেয়, তাইলে ওই গুণগুলো কার? নূরে মুহাম্মদীর। এই গুণগুলো মানুষের মনের মধ্যে দেওয়া আছে। এর বিপরীতে ঠিক আবার শয়তানের মন বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। এর বিপরীতে পক্ষ নিব, মিশা কথা করবো, অসৎ কাম করবো, দুষ্ট ভাবনা নিব, এই মনের মধ্যেই। তাহলে এগুলো কারণ শয়তানের। দুটো উপাদান দিয়ে আল্লাহর গুণ মানে নূরে মুহাম্মদী সত্তা এবং শয়তানের যে বৈশিষ্ট্য, এই দুটো দিয়ে মানুষের মনটা তৈরি হয়ে গেছে। আবার কোরআনে কি করতেছে দেখছেন? সূরা নহলে 98 নম্বর বাক্যে, ফাইয়া কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। এই তোমার মনের মধ্যে যে শয়তানের বৈশিষ্ট্য আছে, ওগুলো সরায় রেখে তারপরে তুমি ইবাদতে আসো, কোরআন পাঠ করো, বন্দেগী করো। শয়তানের নিয়ে ইবাদত করা যাবে না। তাহলে যখন আমি শয়তান চিনতে পারবো, শয়তান কি করবো? আমার মনের মধ্যে তুমি আইসো, তাহলে আমার এই কাম করাবার না। বুঝছেন? আমি যখন শয়তানের আগমন টের পাবো, আমাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে, আমি তখন দেখবো। দেখলে আমি কি হবো? দ্রষ্টা হবো, সত্য দ্রষ্টা, সাদেক হবো। ওই সাদেক হওয়ার পরে যখন গভীর মনোযোগ দিয়ে দেখবো, এটা আমার কারণ কি রে শয়তানের, ওই কারণ দেখে ওর মোহটা আমি শেষ করে দিব। তখন শয়তান দিয়ে আমার পিছে এত কাঠকয়লা পুড়ে এলো, খুব কাঠকয়লা পুড়ে এলো, মোমিন মাস্টার যেটা করাবো, এটা করাবো, এটা করাবো। আমি তো ওরা টুপ খাই না, যখন খাই না, ওই যখন ব্যর্থ হয়ে গেল গা, ও কি কষ্ট পাবো না ফুর্তি করবো? কিরকম কষ্ট পাবো? যে পরিমাণ ও আমার পিছনে খাচ্ছে, ওই পরিমাণ কষ্ট আমি পাবো। এদের নাম হলো শয়তানুর রাজিম, প্রস্তারা হতের মতো। তাহলে শয়তান আলাদা কোনো ব্যক্তি, আলাদা কোনো বস্তু না। মানুষের ভিতরে শয়তানের কার্যকলাপ প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই মানুষটা শয়তানের প্রতি নিধি হয়ে যায়। আর আমরা হাস করে যায়, শয়তান কই বেলায় আহি 3টা খুঁটি, একটা বড়, একটা মাঝলে, একটা ছোট, খুব দাবত ডেলায় আই। আচ্ছা শয়তান এনু উনি ডেলালে শয়তান লাগবো, উনি যা করবে কইতেছে শয়তানি কাম, এটা না করলে সেই প্রস্তার হতে হব। কথা বুঝছেন? এখন যে ব্যক্তি মানুষের মন শয়তান মুক্ত হয়ে গেছে গা, ওই ব্যক্তি মানুষের মনের মধ্যে কারা বিরাজ করতেছে? নূরে মুহাম্মদী বা আল্লাহ বিরাজ করতেছে। ওয়াল্লাহ আল্লাহ সকল মাগরিব রিফাইন নামাতু আল্লু ফাশামা ওয়াজহুল্লাহ
দেখছেন কোরআনের সূরা বাকারা 115-তে আল্লাহ বলতেছেন ওই যে তোমাদের ভিতরে যে বিষয় বাসনা উদিত হবে ওগুলো তোমরা দেখে দেখে সালাদ করে করে মোহ শেষ করে দিলে তোমার মনটা যখন হয়ে যাবে মোহমুক্ত খালি তখন হয়ে গেছে তোমার এটা জাকাত বস্তু মোহ থেকে মনটা কি হয়ে গেছে খালি হয়ে গেছে গা ওই মনের মধ্যে কার বসতি আল্লাহর বসতি তখন লোকটা কি ওয়ালা আল্লাহ ওয়ালা ওই ব্যক্তি মানুষটা আল্লাহর খাস প্রতিনিধি ওই ব্যক্তি মানুষটা দেখলে আল্লাহরে দেখার স্বাদ এই জন্য ওয়াজুল্লাহ মানে আল্লাহর চেহারাওয়ালা চিন্তা করছেন এমনটি হাল যদি আমরা করে যেতে পারি তাহলেই কেবলমাত্র আমাদের মানব জন্মটা সফল হবে বুঝছেন ওই যে বিষয়কে দেখা শুরু করলাম যখন আমি দেখতে শুরু করছি কিন্তু সিস্টেম আছে কোন একজন মহামানবের কাছে বা তার প্রতিনিধির কাছে বা নীতির কাছে আদর্শের কাছে আত্মসমর্পণ করে আমি মুসলমান হইলাম তারপরে আমি যখন মুক্তি পাওয়ার আশা রাখতেছি তখন আমি কি হয়ে গেলাম আমি হলাম আমানু ইমান নিছি মুক্তি পাওয়ার চাই যখন আমি আমানু হয়ে গেলাম তখন গুরু কইতেছে তোমার মুক্তি অর্জন করতে হয় আমি চাই মুক্তি চাই এই মুক্তি যখন সে নেওয়ার বাসনা করলো আমানু তারপরে কি করলো তাই করলে হবে না তোমার যে চরম পরম গুরু তিনি আলে মোহাম্মদ থেকে আলে মিম জালেকাল কিতাবুল আরাইবাপি হুদালিল মুত্তাকিন আছে না আলে মিম মুহাম্মদের আদর্শের বংশধর দেখছেন মুহাম্মদের আদর্শের বংশধর ওই আদর্শের শেখে আমার গুরু এসেছেন তাহাতে আমার কোনো সন্দেহ তখন ওই বেটার নাম কি মুত্তাকি দেখছেন মুত্তাকি যখন হয়ে গেছেন তখন গুরু তারে সাধনা দিবেন হুদাল্লিল মুত্তাকিন হেদায়েত কার জন্য সাধনা কার জন্য মুত্তাকির জন্য বুঝছেন এর যখন দিল দেওয়ার পরে কি সাধনা তোমার ওই 7টা ইন্দ্রিয় দিয়ে মনে মগজে যাহা জেগে উঠবে তা তুমি দেখতে থাকো এর সাধনা যা জেগে তাই তুমি দেখবে সত্যদ্রষ্টা হও একটাই যেন বাদ না যায় মনোযোগ দিয়ে দেখো দিনের মধ্যে 5টা 10টা জাগবো আবার এমন বিষয় আছে প্রত্যেক দিনই জাগবো তার দিনের মধ্যে 4-5 বার করি তার মধ্যে ওদের ট্রিপল স্টার আলা গুরুত্ব ওদের আগে ধরার কথা সদরুদ্দিন খাজা আমাকে বলেছেন এবং 165 নম্বর সূরা বাকারার ওদের মধ্যে ওই বানর হয়ে যাওয়ার যে কিস্তা আরে সর্বনাশ বুঝলেন এর বড় মাছ এটা এইভাবে তো বলা যায় না এটা গ্রুপ করে করে এখানে যদি খান গাছে আবার যদি কোনোদিন আই না ওই আমরা যারা আমরা বসবো বুঝছেন সিস্টেম আছে গুরুগণের কাছে গেলে একজন মজুদ লই আছেন যারা আছেন এই ধারার মধ্যে তাদের কাছে বলবেন দেখবেন হয়ে যাবে এখন যখন আমি ওটা দেখতে শুরু করলাম একটাকে দেখবো আমি যখন সালাদ করবো তখন ওটুগুলো না যখন আমি সাদে হবো যেটা আমি ওটাই দেখবো সালাদ করার সময় only one item should be selected to perform salat is a method to the style of nafs attempts for understand that অর্থাৎ আমি সালাদ করবো একটাকে মনোযোগ দিয়ে আগে মনে করেন কি আমার ঘুমিয়ে যাওয়ার চাইরে কি খাওয়াবার চাইরে কোনো ধরাবার চাইরে একটাকে বিশেষ মনোযোগ দিয়ে যখন দেখবো এই পদ্ধতিটার নাম হলো সালাত কথা বুঝছেন মোহটা যখন আমার শেষ হয়ে গেল ওটা হলো জাকাত মানে শূন্য বা খালি অথবা পবিত্র জাক্কা থেকে জাকাত যখন কিছুই থাকলো না ওই ব্যক্তি মানুষের অন্তরে এগুলো কিছু জাকাত হয়ে গেছে তখন ওই ব্যক্তি মানুষটার নাম হলো আপনার মুমিন কুলুবুল মুমিনিনা আর সে আল্লাহ তাআলার অন্তরে বাবা লিখছেন এইভাবে যে observe the power of great intent in the mind and to stay in that position permanently যে ব্যক্তি মানুষটা মনের মধ্যে মহাশূন্য ভাব ধরে রাখতে পারে কোনো বিষয় তাকে কাবু করতে পারে না তখন ওই ব্যক্তি মানুষটা বাক্কা চিরঞ্জীব হয়ে যায় তিনি আর মরবেন না দেখছেন সূরা বাকারার 243-44 নম্বর বাক্যে পরিষ্কার করে বলা আছে যারা মরার আগে মরছে কোন বিষয় তারা কাবু করতে পারে না খালে যা করলে যা দেখলে যা বললে যা মানে ওটা মানে নেশাশি হয়ে গেছে গা ওদের নাই এই যে হাল মানসিক যখন হয়ে গেছে তখন ওই ব্যক্তি মানুষটা মরার আগেই মরার স্বভাব অর্জন করছে মৃত্যু কাবলান্তা মৃত্যু এই স্বভাব অর্জন করছে তখন আল্লাহ বলতেছেন তুমি আর একটু প্রকৃত এই জীবনটা দেহ থেকে চলে যাবে ওই দিকে তুমি একটু অপেক্ষা করো এবং অগ্রসর হও
এই যে তখন তুমি যে দেহ ত্যাগ করে যাবা, এটাই তোমার কি মৃত্যু? শেষ মৃত্যু। এর নাম, এরপরে যে তোমার দেহ চলে যাবে, তোমার প্রাণ যে চলে যাবে, এটা গেছে সিদরাতুল মুনতাহার বাসিন্দা, সৃষ্টির শেষ প্রান্তের বৃক্ষ তুমি। তুমি এরপরে আর জন্মচক্রে ধরা খাবে না। সিদরাতুল মুনতাহার বাসিন্দা, নূরে মুহাম্মদের চাদরে আবৃত হয়ে তিনি মুহাম্মদে পরিণত। চিন্তা করছেন? এই মুহাম্মদের অর্জনের ব্যাপার, কথা বুঝছেন? এই যে বাবা আমাকে একদিন বললেন আমাদের বাসায়, সরি ভুল করলাম, আমি বললাম তারে, আমাদের, আমি বলছি অনেকেই বলছি যে ওই 11 সূরা বা সূরা ফাতিহা নজম, এই পুস্তকগুলোর মধ্যে ছোট ছোট নিবু নিবু তারকা, একটু স্পষ্ট তারকা, আরো স্পষ্ট, আরো স্পষ্ট তারকা, এটা মাঝখানে। তা আমি বাবারে বললাম আমাদের বাসায়, বাবা সদরুদ্দিন খাজা বাবারে, যে আপনি যে পুস্তকের মধ্যে, এই পুস্তকগুলোর মধ্যে তারকার মনোগ্রাম দিচ্ছেন, এর কারণ কি? বুঝেন নাই? কিছুই বুঝেনি বাবা, তারকা কেড়ে দিচ্ছেন। তারকা হলো ওলি আল্লাহর প্রতীক। দেখছেন কি বললেন? তারকা ওলি আল্লাহর প্রতীক, আর চন্দ্র হলো মাওলা আলীর প্রতীক, আর সূর্য হলো রাসূলের প্রতীক, মুহাম্মদের প্রতীক, মুহাম্মদ। চিন্তা করছেন? নিবু নিবু তারকা কোলে যারা মনের বিষয় রাশিগুলিকে, ধর্ম রাশিকে চিহ্নিতকরণ করতে পারে, এই বাসনা যারা ছড়াইয়া দেওয়ার জন্য চেষ্টারত আছে, তারাই ওলি আল্লাহর খাতার নাম দিয়ে নিবু নিবু তারকা হয়ে আছে। দেখছেন কাহিনী কোন? এটা সূরা নজমের পড়ে দেখেন, 6 নম্বর বাক্যে আছে মেররাতিন। আর এই শব্দটা কি? 6 নম্বর বাক্যে মেররাতিন, অর্থাৎ যিনি মন শূন্য করতে পেরেছেন, মগজ শূন্য করতে পেরেছেন, তিনি মহাশূন্যতায় অধিষ্ঠিত হয়ে আছেন। বুঝছেন? ওটা ইংরেজি তিনি লিখেছেন যে হেয়ার লেভ ডেজার্ট, ডেজার্ট উইদাউট ভেজিটেশন। মাথার মধ্যে দুনিয়ার কিছুই আর তার মধ্যে রাখে নাই। মানসিক ভাবে যেমন পেকেল মাছ আছে না, পেক্কাদের মধ্যে থাকে, শিং, মাগুর, গতা, বাঘ, এটা কি ঠনঠানা মাটির থাকে না পেকের মধ্যে থাকে, তাই না? ওরা যখন ঘর চলাফেরা করে, ওগুলো শৈলের মধ্যে কি পেক্কাদা আছে? ওই রকম আমরা সংসার সবই করবো, তার সবই করবো, কিন্তু কোনটার মধ্যে মানসিক ভাবে লাগে থাকবো। আমি জিন্দি লাগে লাগে আমার আবার জন্মচক্র ঘুরে বাঁচাও, আমি সবই করবো, সংসার ধর্ম সব করবো, পোলাপান আছে, স্ত্রী পুত্র আছে, সব কিছু আছে, সবই করবো, কিন্তু আমাকে এটা করতেই হবে, তা নাহলে আমার হবে নয়, আমি তাহার মধ্যে নেই। এমনকি একটা হাল যখন হয়ে যাবে, তখন ওই ব্যক্তির মানুষটা জীবিত থেকেও মরা, নগরে থেকেও নাগরিক না, দেখছেন? দেহ থেকেও দেহের না, দেহাতীত। চিন্তা করছেন? তাই সদরুদ্দিন খাজা বাবা একদিন আমাদেরকে সূরা নূরের 35 নম্বর বাক্যের শেষে, যে একজন মহাপুরুষ জৈতুন বৃক্ষ তুল্য, একজন মহাপুরুষ জৈতুন বৃক্ষ, উনি উদাহরণটা ভারী সুন্দর দিচ্ছেন, লিখছেন জৈতুন বৃক্ষ, সূরা নূরের 35 নম্বর বাক্য। জৈতুন বৃক্ষ জৈতুন তেল দেয়। একজন মহাপুরুষ কি? জৈতুন বৃক্ষ তুল্য একটা বৃক্ষ। কথা বুঝছেন? এই জৈতুনের তেল দিয়ে দিয়ে তিনি আরো অধিক মহাপুরুষ তৈরি করেন। চিন্তা করছেন? একজন মহাপুরুষ নূর মুহাম্মদ নামক মহাপুরুষের কাছে আবদ্ধ, ওলি আল্লাহগণ আটকা ওয়াদা করে আছেন আল্লাহর কাছে, তারা আরো অধিক ওলি আল্লাহ বানাবেন, তা নাহলে জবাব দিতে হবে। সূরা বাকারা 40 নম্বর বাক্য। চিন্তা করছেন? এই সিস্টেমগুলো এই ধরনের ভারী সুন্দর। এখন ওই যদুর বৃক্ষতুল্য একজন মহাপুরুষ, তিনি বর্ধিষ্ণু, যেহেতু বৃক্ষের মতো মহামানব। বর্ধিষ্ণু মানে কি? ভাষা কত সুন্দর। বর্ধিত মানে বাড়ছে আর বাড়বো না, বর্ধিত হয়ে গেছে গা। বর্ধিষ্ণু মানে কি? তার বাড়নের শেষ নাই। তিনি আরো মহামানব তৈরি করবেন, তার যাদের বানাবেন তারা আরো বানাবো, যাদের বানাবেন তারা আরো বানাতেই থাকবো। তাদের কার্যক্রম হবে ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয় কোনো গ্রাহ্যতা তাদের মধ্যে থাকবে না। এরকম সবই করবো, খাইছে মেলা, কিন্তু মজা আল্লাহ বুক করে
নাই, উপভোগ করছে। কথা বুঝতে পারছেন? এই সিস্টেমের মধ্যে সদরুদ্দিন খাজা বাবু চোখে আঙ্গুল দিয়ে দেখা গেছেন কিভাবে একজন মানুষ মুক্তিপ্রাপ্ত হবে এবং মহাপুরুষ হবে, এবং তিনি আরো মহাপুরুষ তৈরি করবেন। সব মানুষগুলো হয়ে যাবে, তা নাহলে তো ধারায় প্রলম্বিত হবে না। তিনি সূরা নূরের সারসংক্ষেপে একদিন আমাকে নিয়ে বসলেন তার বাসা, তখন সূরা নূরের ব্যাখ্যাই লেখেন নাই। এই আমি যখন গেছি এটা না বুঝতেন, পরে 97 সালে বুঝে লিখছেন সম্ভবত। আমাকে বললেন কি শেষ করার পরে, মাস্টার সাহেব সূরা নূরের ব্যাখ্যাই লেখলাম না, কি লেখলাম তাই না? হ্যাঁ বাবা, আসলটাই ভাই লেখুই আর কি, বাংলা চাগলাম না। আচ্ছা, উনি বললেন মানব দেহের মধ্যে একটা কুবিবাতি আছে, ওই কুবিবাতিতে তৈল আছে, সলিতাও আছে, আয়নাও আছে, দেখবো। কথা বুঝছেন? একজন মহাপুরুষের শুধু চাই আত্মিক ঘর্ষণ, আত্মার একটা ঘর্ষণ, অর্থাৎ যে কথাটা তার আত্মার মধ্যে গিয়ে জায়গা নিবে, তাই না? একটা কুবিবাতি তেল সলিতা যুক্ত জ্বলন্ত হয়ে আছে, জ্বলতেছে, আর এরকম 10টা 20টা কুবিবাতি তেল আছে, সলিতা আছে, ওদের সঙ্গে যদি লাগায় নেয় আগুন জ্বলবো না? ওটা কি ঘাটতি পড়বো? কোনটা কি না ঘাটতি পড়বো? এর নাম হলো সেরাজাম মনিরা। মুহাম্মদের আদর্শ ছিল এই দেখ, অধিক মুহাম্মদ হয়ে যাবে। ঠিক এরকম ওই নজমটা কি ছোট ছোট নিবু নিবু তারকা, আরো যখন দেখে মনের জঞ্জাল খেদায় দেয়, আমারে বললেন নজম শব্দের অর্থ হলো দুইটা। কি? এটা হলো মনোজঞ্জাল, মনের মধ্যে জঞ্জালে যে দুনিয়া চায়, ঘুরি ফিরি বেড়াজিরে চায় বাসনা বেশি, এই মনোজঞ্জালের আরবি নাম কি? নজম। আবার এই নজম শব্দের অর্থ হলো ওলি আল্লাহর প্রতীক। কখন সেটা? আন-নুজুম, ওই যে মনের ময়লা যখন শেষ করে দিছে। আমরা অপরিশোধিত তেল আমদানি করি না, ময়লাযুক্ত তেল বিদেশ থেকে বেরেলে ওগুলি কি আমরা ব্যবহার করি তখন না, আমরা মেশিনে দিয়ে ময়লাটাকে আমরা সরাই দিই, এটা ক্রুড অয়েল কয়। ওই ক্রুড অয়েলটা, ক্রুডনেসটা যতক্ষণ পর্যন্ত আনটিল অর আনলেস দ্যাট ভেরি ক্রুডনেস উইল বি টোটালি রিমুভড, ইট উইল নেভার বি পিউরিফাইড। ওই ক্রুডটা সম্পূর্ণ যখন সরে যাবে তখন এটা পিওর, তাই না? ঠিক এরকম যে ব্যক্তি মানুষের মনের মনোজঞ্জাল একটুও নাই, তখন ওই নজমের নাম হবে আন-নুজুম। নাম কি? আন-নুজুম। কি সৌন্দর্য! আন-নুজুম তখন তার নাম, ওই অন্তরের মধ্যে তার বসতি। তখন তিনি ওলি আল্লাহ। ওলি মানে বন্ধু, ওলি আল্লাহ কার বন্ধু? আল্লাহ তার সঙ্গে বন্ধুত্ব করে তার ওদের প্রতিষ্ঠিত হয়ে গেছেন। এই ওলি আল্লাহগণ আরো ওলি বানানোর জন্য যে কার্যক্রম তৈরি করেন, এর নাম হইল বেলায়েত বা ওলিত্ব। চিন্তা করছেন? বেলায়েত মানে কি? ওলি আরো ওলি বানানোর জন্য যে ব্যবস্থা বা কার্যক্রম পরিচালনা করেন, পরিশ্রম করেন, দেখায় দেখায় নিয়ে এইভাবে চলান, এদের নাম, এই পদ্ধতিদের নাম হলো বেলায়েত। এখন এই তারকাটা যে পরিমাণ শূন্য হলে তারকা হয়ে যায়, আরো শূন্য হয়ে গেছে গা, তারকা তার পরিধি রাখে নাই, শূন্য, তোমার স্পেস অফ নেগেশন যেটা, লায়ের পরিস্থিতি আরো বড় হয়ে গেছে। তুমি তারকার গন্ডি ছাড়িয়ে তখন বদরুদ্দুজা চন্দ্রের মতো হয়ে গেছেন গা। তিনি হলেন কি? ফুল মুন ইন ডার্ক, অন্ধকারে পূর্ণ চন্দ্র। বদরুদ্দুজা, বদরুদ্দুজা কার প্রতীক? মাওলা আলীর প্রতীক। যে ব্যক্তি মানুষের অন্তর প্রচুর মানসিকভাবে খালি, তিনি হয়ে গেছেন গা আলিত্য প্রাপ্ত অন্তরের মালিক। চিন্তা করছেন? আলীর মন যেরকম স্পষ্ট, আমাদের মনের মধ্যে যখনই কোনো বিষয় বাসনা ঢুকে এমন আলো হয়, তখনই সেটা আমাদের কাছে ধরা পড়ে, আমরা দেখি। তাহলে ওই মনটা কার মনের সঙ্গে মিলছে? আলীর। এটাকে বলা হয় সাদরুল উলা, আলিত্য প্রাপ্ত অন্তর। দেখছেন? আবার এই সাদরুল উলা, আলিত্য প্রাপ্ত অন্তর আরো স্পেস নেগেশন হয়ে গেছে, একেবারে আরো ফাঁকা, আরো বড় স্পেস অফ নেগেশন, মানে লার্জেস্ট পজিশনে চলে গেছে গা। তখন তিনি হবেন শামসুদ্দুহা, অর্থাৎ জ্যোতির্ময় সূর্য, মোহাম্মদী সত্তা প্রাপ্ত মোহাম্মদ। দেখছেন? ওই মন্দির মোহাম্মদ হওয়ার জন্যই এই ব্যবস্থাগুলো তৈরি করা। আমরা যেন সবাই
এই ধারার মধ্যে ধর্ম রাশিগুলিকে চিহ্নিতকরণ করে দেখে দেখে মুহূর্তের জন্য আমরা দেখি কেন কজন কামিং অফ দি ফেনোমেনন এন্ড দ্য ইফেক্ট অফ দি ফেনোমেনন কেন আসলো, কোথায় নিয়ে যেতে চায়, আমি তো এখানে ধরা খেতে রাজি না। এই মানসিকতা নিয়ে আমার মনের বল স্ট্যান্ড গান লাগবে না, বুঝছেন? নফসের বিরুদ্ধে, শয়তানের অংশের বিরুদ্ধে যদি আমি জিহাদ করতে চাই, তাহলে আমার জিহাদের কোনো অস্ত্র লাগবে না, শুধু লাগবে মনের মনোবল। তাই কোরআন আল্লাহ বলেছেন, ইয়াল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি লাকুম তুফলিহুন। হে বিশ্বাসের মহারানীগণ, তোমরা যদি তোমার নফসের বিরুদ্ধে, ওই যে শয়তানের অংশের বিরুদ্ধে জিহাদ করে জয়লাভ করতে চাও, নফসের বিরুদ্ধে জিহাদ করে যিনি জয়লাভ করেছেন এমন একজন মানুষকে তুমি উসিলা ধরো, তাকে গুরু মানো, তারে শিক্ষক মানো, তারে উস্তাদ মানো। তিনি যেভাবে নফসকে পরাজিত করে, পরাভূত করে তিনি যেমনটি হয়েছেন, তিনি তোমাকে সেই শিক্ষায় শিক্ষিত করে তোমাকেও তাই করবেন। আমাদের প্রত্যেকেই যখন অমনটি হয়ে যাব, তখন এরপরে যারা আসবে তারা ঠিক সেইভাবে আমরা যেন মুক্তিরাজ্যের বাসিন্দা অবৈধ বটে, অন্যেরাও যেন এই অবস্থানের মধ্যে চলে যেতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার ছোট্ট কথা আজ এখানে শেষ করছি। আবার আরেকদিন আসলে ইনশাল্লাহ আবার হবে। জয় গুরু।